মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে ওয়েদারটা সত্যিই খুব ভালো, সকাল সকাল একদম খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখন বাজে হচ্ছে 9:15, এক্স্যাক্ট 9:15। আজকে ঘুম থেকে উঠেছি তখন 8টা বাজে, 5:30টার সময় উঠলাম। ডলিও ঘুমাচ্ছে। আজকে অত তাড়াতাড়ি করবো না, কারণ খুব গলায় ব্যথা করছে। একটু ঠান্ডা জল খেয়েছি তো কালকে, এই জন্য প্রচণ্ড গলায় ব্যথা করছে। আবার শুয়ে পড়েছিলাম। আর রবিবার দিনকে বাজারে গেছিলাম, একটু ভিজে এসেছি, মানে মাথাটা ভিজে গেছিলো, তাও এসে মুছেছি সঙ্গে সঙ্গে, সেই থেকে আরও গলাটাই ব্যথা করছে। চলো দেখা যাক, দিনটাকে শুরু করি। কি রান্না বান্না করবো না করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। চলো। চলে এসেছি রান্নাঘরে। এখন ডলুকে আগে ব্রেকফাস্ট করাবো, তো ওকে আজকে ব্রেকফাস্টে এসএম খাওয়াবো। আমি সচরাচর এখন আর ওকে সেরেলাক বা অন্য কিছু দিই না, হোম ফুড, মানে হোম ফুড ছাড়া। কিন্তু এই যে মাঝে মাঝে খেতে তো ঝামেলা করে না, তখনকার জন্য আমি এনে রেখে দিই। ও যদি না খায় তখন দিদি খেয়ে নেয়, দিদি খেতে খুব ভালোবাসে। ওকে আগে খাওয়াবো। আর সৌরভ একটু বেরোলো, কারণ আজকে তো ফিজিওথেরাপি করাতে যায়নি, কারণ একটু লেট হয়ে গেছে। আর কালকে রাতেবেলায় কুমড়ো আলু তরকারি করতে গিয়ে এইখানটায় আমার পুরো অর্ধেক চিনি পড়ে যাচ্ছে, তাই অবস্থা। আমাদের রান্না হবে হচ্ছে বাঁধাকপি হবে, বিউলির ডাল হবে, আলু পোস্ত হবে, আর রুই মাছের টক হবে। তার মধ্যে সৌরভ বিউলির ডাল খায় না, মাছের টকও খাবে না। ও বাঁধাকপি ঠান্ডা ভাতে খেতে খুব ভালোবাসে, আর পোস্ত খাবে। সেই আজকে হয়ে যাবে। ডলুর জন্য চিকেন করব। আর ডোনা ভিকিদের তো এখন চিকেন করতে লাগছে না, কারণ ডোনা এখন চিকেনটা খেতে চাইছে না। আবার মাঝখানে এই সমস্যাটা করেছিল, তখন দই দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিলাম, আবার সেম জিনিসটাই করছে। আবার ওকে এখন ডোনাকে ভিকিকে তো এমনিই খাই দিতে হয় আমাকে, তা তিনজনকে এখন খাই দেওয়ানো বেকার, ওই জন্য চিকেন এনে কোনো দরকার নেই। ওই একটু অল্প চিকেন বোনলেস আছে, ওইখান থেকে ডলুকে করে দেবো। কালকে যেমন ডলু দুপুরবেলায় ওকে সকালের দিকে অল্প একটুখানি 10:30টার সময় ভাত খাইয়েছিলাম, দিয়ে দুপুরবেলার ভাত খাবে কি খাবে না সেই জন্য দুপুরবেলার ডালিয়া করে দিয়েছিলাম। ডালিয়াটা হেভি সুন্দর করে খেয়েছে। চলো আগে এখন ওকে খাইয়ে দিই। এদিকে ডিম বসিয়ে দিয়েছি, আর এখন বাঁধাকপিটা কাটবো, আর একটু বেশি করেই করে রাখবো, নাহলে রাতের আবার রুটির জন্য আবার আলাদা তরকারি করতে হয় না। রাতে রান্না করতে ভালো লাগে না, এমনি দিনের বেলায় করলাম না রাতে করলাম, জিনিসটা আলাদা। বিকিকে খাই দিয়েছি এই টাইমে। কাটবো বাঁধাকপিটা দিয়ে, তারপরে বাবা বাঁধাকপিটা দেখতে এত বড়, ভেতরটা দেখো একবারে ছোট্ট। আচ্ছা বাবারও বাবারও হাত ধরতে হবে, মায়েরও হাত ধরতে হবে, দুজনের হাত ধরে যেতে হবে। বাবা রে, উফ অনেক বড় হয়ে গেছে গো মেয়েটা। বাবা
जाओ जा डोलू, जी ले अपनी जिंदगी, जा जा जा। এই যে সৌরভ এখন জামা কাপড় মিলছে, জামা কাপড় না মানে এই যে ওয়াশিং মেশিন ওগুলো কাঁচা হলো, চাদরগুলো। ডল, এ ডলু, ডলু কই? একটু ঝুলিয়ে মিলে দাও তাহলে তাকে তাড়াতাড়ি, এমনি হাওয়া দিচ্ছে শুকিয়ে যাবে। বাবা কি রোদ, আমি এই ছায়ায় দাঁড়াচ্ছি। এই ডলু এদিকে আসো। এটা কে গো? ধরে বব, বব কোথায়? এটা কেলে? ওটা গো যাচ্ছে, বাই করে দাও। আর ফ্লাইং কিসি, বাবা বাইয়ের সাথে ফ্লাইং কিসিটা ফ্রি বুঝি? ওলে বাবালে, যাও ওদিকে গিয়ে খেলা করো। আমি ছায়ায় দাঁড়িয়ে আছি। বাবা বাবা, আয় 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 আয়। ধর রে, ওখানে উঠবে না, ওখানে উঠবে না। টুকি ডলু টুকি, আস্তে আস্তে আস্তে। ডলু টুকি, এই ধর রে, হেবি হাওয়া দিচ্ছে বাবা। এই এত নিচু করে নিল না গো, চলে গেলে বুঝতেও পারবো না। হ্যাঁ একটু এ করে মেলো, উঠো না উঠো না। এখানকার অ্যালোভেরা গাছটা কি দারুণ হয়েছে দেখো, ছাদে প্রপার জলটা পায় তো, কি দারুণ দেখতে লাগছে অ্যালোভেরা গাছটা। এটা অ্যালোভেরা, এটা তুলসী গাছ, বাহ কি সুন্দর তুলসী গাছটা হয়েছে। আর এটা এই নয়নতারা না কি বলে। তোকে এখানে নাচতে কে বলেছে? হ্যাঁ নাম, আসতে নামবে না কিন্তু। গাছগুলো দারুণ হয়েছে জানো। ও বাবা, আমার অপেক্ষা আর করছে না, টুকটুক টুকটুক করে নেমে পড়ছে। তুমি তো একটা পাকা গিন্নি হয়ে গেছো, একবারে গিন্নি মা। বাবা টুকি, ডলু টুকি, এ ওটা টেনো না। একবারে জামা কাপড়গুলো মিলে দিলে পরে শুকিয়ে যেত না, তাহলে বারান্দাটা ফাঁকা থাকতো। খুব গট 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 করে উঠে পড়ছে। আমি যে এতগুলো ক্লিপ আনলাম সেগুলো গেল কোথায়? নিশ্চয়ই বাবার ঘরে ড্রেসিং টেবিলে আছে। দেখো কোনো ভয় ডর নেই। এ জি ধরু কত, এ জি ও জি, বাবা পাকা গিন্নি একটা। 1 2 3 2 4 5 6। আমার ভয় লাগছে, তোর ভয় নেই রে। 1 2 তারপর 3। দাও, আচ্ছা হাত দেবো, দাও। আচ্ছা কোথায় যাব? হাত ধরে টানছো কেন? কোথায় যাব আমি? তুমি একটু নাচো তো শোনা। এই যে এই যে একটু নাচো তো। মোমের পুতুল মমি দেশের মেলেছে যায়, মোমের পুতুল মমি। তুই তো মোমেরই পুতুল, পড়ে যাবে। ওই টুকি
ডলুটু কি এই ধপ্পা ধপ্পা ডলুটু কি এই ধপ্পা টুকি ওইটা গো যাচ্ছে বাই করে দাও টুকি করো বাবা টুকি করো টুকি ডলু টুকি এই ধপ্পা প্রচন্ড রোদ বাবা আমি চোখ খুলতে পারছি না চলো 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 ব্রেকফাস্ট করতে হবে না তোমার না খাওয়া হয়ে গেছে চলো এই জি চলো না 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 চলে এসো চলো আমি নিচে গেলে একটা জিনিস খাওয়াবো চলো যা সৌরভের হাত ধরে টানতে দেখো ও আচ্ছা আমাকেও ধরতে হবে কোথায় যাবো দিয়ে এ পড়ে যাবে তো আমি চোখ খুলতে পারছি না চলো তাড়াতাড়ি আবার বিকালে বিকালে আবার বিকালে আবার বিকালে আবার বিকালে আচ্ছা আবার বিকালে বিকালে চলো 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 আচ্ছা আবার বিকালে 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 তুমি এখন চলো আবার বিকালে আসবো আবার বিকালে আসবো তো আবার বিকালে আসবো আচ্ছা এখন চলো মা সোনা মা আমাকে রান্না করতে হবে বাবা যা দেখো আজকে মা রান্নাঘরে ঢুকে পড়েছে দেখেছো রান্নাঘরে ঢুকে পড়েছে আমি ওয়াকারটা এখানটাতে তো ধরে ধরে দাঁড়াতে পারবে আস্তে আস্তে করে একটু করি বলো তো কষ্ট হচ্ছে খুব না কষ্টর জন্য না আর একটু ডাক্তার একটু একটু করতে বলেছে সময় কাটছে না সব ভুলে যাবো রান্না এতদিনকার আমার পরিশ্রমটাই চলে যাবে এই একটু টুকটাক গুলো করি একটুখানি ও তো রান্না করছে আমার তো পোস্ত হয়ে গেছে আমি তো বিউলির ডালটা করতে পারি না ওই জন্য মা করে দিচ্ছি বিউলির ডাল মাকে বললাম তুমি একটু করে দাও আমার অসুবিধা হচ্ছে না ডাক্তার বলেছে আস্তে আস্তে করে কাজ করতে একটু দেখি যতটুকু পারি করি না পারলে তো বসেই থাকতে হবে আর কিছুদিন গেলে পরে মোটামুটি একটু সুস্থ হয়ে যাব এখনো শরীরে সেই জোরটা পাচ্ছে না এত ওষুধ খাওয়া হচ্ছে না আর সব থেকে বড় কথা মুখে কিছু খেতেই ইচ্ছা করছে না একজন বলেছে যে লেবু কেটে লেবুটাকে পুড়িয়ে ভালো করে নুন দিয়ে দিতে আমি একটু করে দেবো খেতে ইচ্ছা করছে না কোনো কিছুই যেন মুখে আমার মানে টেস্ট পাচ্ছি না গো জানি না কেন বুঝতে পারছি এত ধরো ভালো ভালো রান্না করছে খাচ্ছি কিন্তু কোনো কিছুই যেন মুখে খাবার লাগছে না কালকে জানি কি একটা খেলে ভালো লাগলো পোলাও করেছিল পোলাওটা ভালো লেগেছিল একটু মটন দিয়ে খেলাম কালকে অনেকদিন পর একটু বেশি খেয়েছি কালকে কিন্তু এই তারপরে আর পেট ভর্তি হয়ে যাচ্ছে আগে রাতে কুমড়োর তরকারি করে দিয়েছিলাম রুটি খেয়েছি ছোলা দিয়ে কুমড়ো তরকারি করেছে আর পরিশ্রম নেই করতে খিদেটা হবে বলো না ওইটার জন্যই তো আর কি এই এখন সব ব্রেকফাস্ট কমপ্লিট হলো ডলুরও কমপ্লিট হলো ওখানে লাগিয়ে দেবো ঠিক আছে ও থাকুক ও আমার তো আমি এখানে এখন রুই মাছের টক করছি মানে তেঁতুল দিয়ে যেটা হয় সেটাই করছি তো আমি এখানে রুই মাছ নিয়েছি তোমরা চাইলে অন্য মাছও নিতে পারো রুই মাছটা এখানে ভালো করে ভেজে নিতে হবে তো আমি এটাতে নুন হলুদ মাখিয়ে তো রেখে দিয়েছিলাম আর একটু ভালো করে ভেজে নেবো আর তেঁতুলটা ভালো করে জলে আগে থেকে গুলে রেখেছি না হলে পরে ঠিকঠাক মতো গুলবে না তো আমি এখানে ফোড়ন দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেবো দিয়ে আমি এই রুই মাছের টকটা করব এবার আমি আগে থেকে গুলে রাখা যে তেঁতুলটা সেটা আমি ভালো করে যে বীজগুলো হয় সেগুলো ফেলে দিয়ে আমি তেলের মধ্যে ঢেলে দেবো আর যতটা পরিমাণ করতে চাইবে সেই রকম
আন্দাজ অনুযায়ী জল দেবে, অল্প একটুখানি নুন, কারণ যেহেতু মাছে অলরেডি নুন দেওয়া আছে সেই জন্য নুন বেশি দেবো না, কিন্তু চিনিটা একটু বেশি লাগবে, কারণ তেঁতুল কতটা দিচ্ছ তার পরিমাণ মতো চিনিটা একটু দিতে হবে, তোমরা বুঝে যাবে কতটা চিনি লাগবে। তুমি অল্প নুন দিয়ে, আর একটু বেশিই চিনি লাগবে কারণ যেহেতু টক হবে। তো বেশ কিছুক্ষণ এটা ফুটতে দেব, একটু ঘন হয়ে গেলে তারপরে এটা নামিয়ে দেব। আর দেখো রেডি হয়ে গেছে আমার রুই মাছের টক, আর দেখতে কি সুন্দর লাগছে তাই না, একদম কালো টক হয়েছে। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। আলু পোস্ত দিয়ে জাস্ট রুই মাছের টক খেয়ে দেখবে, অসাম লাগবে। রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আলু পোস্ত, বিউলির ডাল আর মাছের টক, ব্যাস একদম সিম্পল। তোমাদের কাজে কাজে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর আমি দেখতে পাচ্ছি এই জাস্ট স্নান করে এলাম, স্নান টান করে এসে আগে ডলুকে খাওয়ালাম, কারণ এখন বাজে হচ্ছে 1:32। এবার তিনজনকে এখন বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। ডোনাকে খাওয়াবো ফার্স্টে, তারপর ববকে খাওয়াবো, তারপর ঘিয়ে খাওয়াবো। আজকে ওদের ডক্টর হয়তো আসবে চেক আপ করতে। ওই ডোনার বাঁদিকে চোখটা দিয়ে একটুখানি জল বেরোচ্ছে, কেন হচ্ছে সেটার জন্যই আসবে, দেখাই যাক। ঠিক আছে, চলো এখন ওদেরকে খাইয়ে দিই, দই ভাত খাওয়াবো, দই ভাত। ওদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মাত্র এখন 1:45 বাজে। খুব তাড়াতাড়ি করেছি, এত কিছু রান্না করে ডলুকে চান করানো, ডলুকে খাওয়ানো, সব থেকে বড় কথা এদের তিনজনকে বসিয়ে বসিয়ে খাওয়ানো। কারণ ভিকির তো এটা ছোটোবেলাকার হ্যাবিট, ভিকির আর কয়েকদিন পরই বার্থডে আসছে। ও আই এম সো এক্সাইটেড। যাই হোক, ওর বার্থডেতে এবার একটু অন্য কিছু করার প্ল্যান আছে, প্রত্যেকবারই করা হয় কিছু না কিছু। আগে আগে তো ভিকির সব বন্ধুরা আসতো, তাদের সব প্যারেন্টসরা আসতো, ভীষণ মজা হতো ডোনার, ভিকি, ববের বার্থডেতেও। এবার দেখা যাক, একটু কিছু ছোট্ট আর প্ল্যান আছে, এখনই কিছু বলছি না। ভিকির বার্থডে হচ্ছে 19 জুলাই, 19 তারিখে জুলাইয়ের। তো যখন 2010-এ আমাদের কাছে আসে না, তখন থেকেই মানে সেরেলাক সেটাও মানে খাইয়ে দিতে হতো। তারপরে আমরা যখন 2010-এ পুজোর সময় ওকে রেখে, আমরা যে কাকুটা ওকে করতো মানে গ্রুমিং করতো তার কাছেই রেখে গেছিলাম। তখন ওর 2 মাস বয়স ছিল। তো তখন আমরা গেছিলাম তখন কাশ্মীরে 15 দিনের ট্যুরে। তখন ভিকি ছিল ওনার কাছে, খুব ভালোভাবে ছিল। আর ভিকি ছোটো থেকে এত গলুমলু না, মানে আমার ফেসবুকে যারা আছো বা যারা জানো ভিকিকে ছোটো থেকে দেখেছো তারা দেখবে মানে ভীষণ গোলুমলু ছিল। মানে ওর মানে ও যে ছিল, ও একাই বেবি হয়েছিল, তো সেই জন্য ও ভীষণ একটা গোলুমলু ছিল। এখনও গোলুমলুই আছে, কিন্তু এখন তো বয়স হচ্ছে, চেহারাটা একটু ভেঙে গেছে। ভিকি এবার 11 কমপ্লিট করে 12-এ পা দেবে। দেখো ওদেরকে ডোনাকে বলো, ববকে বলো, ভিকিকে বলো, দায়িত্ব করে এনেছি যখন, দেখভাল তো আমাদেরই করতে হবে না। আবার ওরা সব সুস্থ থাকুক, সেটাই দরকার। ডোনা এই যে এখানে বসে আছে ডনি, আর এইখানে বব শুয়ে আছে। ডলু টিভি দেখছে, তার মানে কোকো মেলন দেখছে। আর ভিকি এখনো ঢোকেনি।
তো সেই জন্য ডোনাকে, ভিকিকে, ববকে সবাইকে খাই দিতে হয়। 2015-তে আমি আর সৌরভ 3 দিনের জন্য পুরী গেছিলাম। ডোনাকে তখন মা, ডোনার ছোটো থেকেই হ্যাবিট মানে হ্যান্ড ফিট, ওই জন্যই হয়তো ডোনা একটু বালকি আছে। আর বব তো ভীষণই মানে একটা রাফ অ্যান্ড টাফ ছেলে, রাফ অ্যান্ড টাফ ইন দ্য সেন্স রটওয়েলাররা তো হয় ওই রকম না। এই যে আমার ডনি, ওলে বাবা গো, সব থেকে যদি প্রিয় কেউ হয় সে হচ্ছে, সবাইকেই ভালোবাসি, ভালো না বাসার তো কোনো কারণই নেই, কিন্তু ডোনার প্রতি একটা সফট কর্নার আছে, মেয়ের তো। তো ডোনার এই বাঁ দিকে চোখটা দিয়ে দেখছো তো জল পড়ছে, ওই জন্য আজকে ডক্টর কখন বলেছে আসবে 4:30-5টার দিকে, দেখাই যাক কি হয়। সব থেকে তোষো মেয়ে, ওকে রেখে কোথাও আমরা যেতে পারি না। ক্রেজ তো দূরের কথা, ঘরে যদি বোন না দিয়ে যদি ওকে একা এসিতে রেখে দেওয়া হয়, মানে ওকে, ববকে, ভিকিকে, ব্যাস কাঁদতে শুরু করে দেবে, মানে এতটাই। ওদেরকে রেখে কোথাও যাওয়ার প্রশ্নই উঠছে না। আগেও যাইনি, এখনো যাব না, ইন প্রেজেন্ট, ফিউচারে তো কোনো প্ল্যানই নেই, তাই না ডনি? ডনি 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 ওদেরকে যে স্নান করানোর জন্য যে দাদাটাকে বলেছিলাম এখনো আসেনি, দেখা যাক এই উইকেই আসার কথা আছে। আমার ডনিকে দেখেছ? আমার ডনিকে, আমার ডানাকে দেখেছ? আমার ডানাকে কান চুলকে দিলেই খুব আরাম, তাই না ডানা? ডানা ডোনা এবার 7 পেরিয়ে 8-এ পা দেবে, বব 5 পেরিয়ে 6-এ পা দেবে, আর ভিকি 11 পেরিয়ে 12-এ পা দেবে। এখনো একদম পুরো ফিট। বাবা ঠাকুরের কৃপায় ওরা সুস্থ থাকুক, সবল থাকুক, এইটাই দরকার, আর কিছুই চাই না, তাই না? ওরা সুস্থ থাকলেই আমাদের সুস্থ থাকা। ওদের কিছু শরীর টরীর খারাপ হলে না খুব কষ্ট হয়, মানে যাদের বাড়িতে ডগ আছে তারা এটা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। মানে ওদের আজ অবধি কোনো রকম কোনো রকমের জন্য নেগলিজেন্সি আজ অবধি এক ফোঁটাও হয়নি। ইভেন আমার যেদিনকে ডেলিভারি হয় সেদিনকেও সৌরভ গেছিলো আমার কাছে, মাকে বলেছিলাম আসো, মা ওদের রান্না করিয়ে খাইয়ে তারপরে আমার গেছিলো। তো যাই হোক, তো চলো এবার লাঞ্চ করতে বসবো। বাবারও স্নান টান হয়ে গেছে, সৌরভ গেছে, এবার আমরা লাঞ্চ করতে বসবো। আজকের একদম লাঞ্চ সুপার ডুপার হিট, বিউলির ডাল, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি আর মাছের টক, দেখলে তোমরা। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ডেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।